হ্যালো ভাই, আমি তো লামডিংয়ে নেই, আমি একটু বাইরে আছি। হ্যাঁ হ্যাঁ, আমি কালকে লামডিংয়ে আসবো, আসার পর তোর সব প্রবলেম সলভ করে দেবো ভাই, চিন্তা করিস না। এই ধরনের মিথ্যা কথা আজকাল এই মোবাইলে কিন্তু প্রচুর মিথ্যা কথা থাকবে। লামডিংয়ে বলবে বাইরে, ঠিক আছে, আপনাকে সাহায্য করবে না, ডাইরেক্ট মানা করবে না। আপনি যখনই কল করবেন বলবে কি জানেন, আমি লামডিংয়ে নেই। এই ধরনের আজকাল ফোনে প্রচুর মিথ্যা কথা। এটা ছাড়ুন না, নিজের ওয়াইফকে মিথ্যা কথা বলে। হঠাৎ করে ফোন আসলো, হ্যাঁ তুমি কোথায় আছো? এই যে বাড়ির সামনে, এই যে বাড়ির সামনে, এই যে সামনের দোকানে আছি। কিন্তু সামনের দোকানে নেই, আছে অনেক দূরে। ঠিক আছে, তারপরে দেখুন, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এত ব্যস্ত কার সাথে? ফোন লাগছে না কেন? এত ব্যস্ত কার সাথে? তোমার মার সাথে? এত কথা? তো আজকাল কি হয় দেখুন, এই ফোনটা, আমি বলছি ফোনের বিরুদ্ধে বলছি না, কিন্তু বাস্তব ছবিটা কি হচ্ছে, এই ফোন, হাতে থাকা যে ফোন, এই ফোন কিন্তু অনেক লোককে মিথ্যা কথা, মিথ্যাবাদী, মানে মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী সাজিয়ে দেয়। আর মিথ্যা কথাই ফোনেই বলে, এক। 2 নম্বর, এই ফোনে কি হয়, সন্দেহ রোগটা সব থেকে বড় রোগ। আর বেশিরভাগ ঘরে থেকে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ঝগড়া বিবাদ হয়, তার মূল কারণ কিন্তু স্মার্টফোন। ঠিক আছে না, স্মার্টফোন কিন্তু মূল কারণ। মনে করুন, হাজব্যান্ড বা ওয়াইফ ফোনে কেউ সাথে চ্যাট করছে, চ্যাটিং করতেই পারে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে। হঠাৎ দেখবেন হয় হাজব্যান্ড নাহলে ওয়াইফ সন্দেহ করছে, কার সাথে চ্যাট করছো, কি ব্যাপার কি ব্যাপার, এই সমস্ত। আপনি বিশ্বাস করবেন, আপনি একটা সার্ভে করুন, যতগুলো মোবাইল সেন্টার, রিপেয়ারিং সেন্টার আছে, বেশিরভাগ রিপেয়ারিং সেন্টারে দুটাকে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করে মোবাইল ভেঙে দেবে। ভাঙার পরে কিন্তু আবার যখন মনটা নরম হয়ে যায়, তখন কিন্তু আবার সেই তার ওয়াইফকে কিন্তু আবার নতুন মোবাইল কিনে দেয় বা ওটাকে ঠিক করে দেয়। এটা আমি বলছি না, এটা একটা সার্ভেতে আমরা দেখলাম যে এখানে যারা রিপেয়ারিং সেন্টার আছে, দোকানের, ওরাই বলছে এই সন্দেহ রোগ, মোবাইল থেকে এই সন্দেহ রোগ। আর এই সন্দেহ রোগটা দূর করতে হবে। মোবাইল ছাড়া আজকাল চলা যাবে না। আপনি বিশ্বাস করবেন, আপনার কাছে যদি মোবাইল না থাকে, মাত্র 1-2 মিনিটের জন্য যদি আপনি মোবাইলটাকে বাড়িতে রেখে চলে আসেন, ভাববেন কি জানেন, আমি বলছি আপনাকে, ভাববেন যে আপনার দেহে কোনো একটা অঙ্গ নেই, হয়তো কিডনি নেই বা লিভার নেই। মোবাইল ছাড়া 1 মিনিট চলা যায় না, অর্থাৎ মোবাইলটার সাথে থাকতে হবে। 1 মিনিট আপনি মোবাইল ছাড়া চলতে পারবেন না, আপনার ফিলিং হবে আপনার দেহে কোনো অঙ্গ নেই, এই ধরনের ফিলিং হবে। আরে এখন না নতুন, আগে যেমন সাদা না খেলে পায়খানা হতো না, এখন তো অনেকে মোবাইল না চালালে বলে পায়খানা। অনেকে তো আজকাল টয়লেটেও মোবাইল নিয়ে যায়। বাচ্চারা তো মোবাইল ছাড়া ভাতে খায় না। বাচ্চাদের সব থেকে প্রিয় খেলার জিনিস হয়ে গেছে মোবাইল, ঠিক আছে না? তো আমি মোবাইলের বিরুদ্ধে বলছি না, মডার্ন এই আধুনিক যুগে মোবাইল আমাদের পার্ট, আমরা মোবাইল ছাড়া চলতে পারছি না। কিন্তু দেখুন, এই যে এটার যে একটা বাজে এফেক্ট পড়ছে আমাদের সমাজে, সেটা হচ্ছে সব থেকে ভয়ানক এফেক্ট হচ্ছে যে বাচ্চাদের উপর। বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খাবে না, বাচ্চারা মোবাইল ছাড়া আজকাল কিছু চিনে না, খেলার প্রিয় হচ্ছে মোবাইল, মোবাইলে খেলবে, তার কিন্তু প্রভাব পড়ছে। তাছাড়াও এই মোবাইলে কি হচ্ছে, আজকালকার যুগে এই মোবাইলে কিন্তু অনেক সংসার ভেঙে গেছে। অনেক হাজব্যান্ড ওয়াইফের সুখের সংসার একমাত্র মোবাইলের সন্দেহের জন্য ভেঙে গেছে। আমি জানি হয়তো আপনি মানবেন না, আমি মোবাইলের বিরুদ্ধে না, কিন্তু যা বাস্তবতা বলছি, যদি আপনি মানেন এই ধরনের ঘটনা সমাজে হচ্ছে, ভিডিওটা লাইক শেয়ার করুন।